এই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হানি ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন একটু বাইরে যাব, গিয়ে দেখা যাক কী কী করি না করি। রাতের ডিনারটা হয়তো বাইরেই করে আসবো। চলো যাওয়া যাক। হচ্ছে ফাইনাল লুক, চলো যাওয়া যাক। ঠাকুর প্রণাম করে আর কি বেরিয়ে গেছে। হানি পাপা হানিকে জুতো পড়া ছিল, তো সেই থেকে নামাজ সময় আর কি পাকামি বুদ্ধি কাজ করলো। তো ভাবলাম দিদি নেই, তো ওর কলিং বেলটা বাজাই, তো বাজিয়ে নিয়েছি। হানির পাপা হানিকে নিয়ে নামছিল, তো অবশ্যই চলেও এসে নিয়েছে। আর নিচে আসলে আমার একটাই কাজ, তোমাদেরকে গাছটা দেখানো, যে কটা ফুল ফুটেছে না ফুটেছে। তো ফুলটার আমি নাম এখনও অবধি জানি না, যদি কেউ জানো তো অবশ্যই কমেন্ট করবে। এই আর কি হানির পাপা গাড়ি ঘোরাচ্ছিল, আমি দেখছিলাম ঘরটা সবার লাইট বন্ধ আর কি। তো বেরিয়েও পড়েছে অবশ্যই। চললে তোমাদেরকে ধর কোথায় চাই না যে এটা হচ্ছে রাজকোটের পোস্ট অফিস। যাই হোক, রাতে বেরোনোর কোনো প্ল্যান ছিল না, সন্ধেবেলায় বেরোবো ভেবেছিলাম, তো বেরোনো হয়নি। তার দোকানে কাজ ছিল আর কি, সেজন্য আসতে পারিনি। তো বলেছিল রেডি হয়ে থাকবে, রাতেরবেলা নিয়ে যাবো ঘুরতে, সেই সূত্রে আর কি রাতে বেরোনো। যাই হোক, তো রাস্তায় অনেক নাস্তার দোকান ছিল, তো হানির বাবা বলছিল চলো নাস্তা খেয়ে যাই একবার ওইখানে। তাই আমি বললাম না, যেখানে যাবো সেখানে নাস্তা করব। আর রাতের খাবার আর কি ভেবেছিলাম বাইরে থেকে খেয়ে আসবো, আর খেয়ে আসা হয়নি। তো বাড়িতে প্যাক করে নিয়ে এসেছি, যেহেতু হানি রাস্তায় ভীষণ জ্বালাচ্ছিলো, অনেক দুষ্টুমিও করছিল। যাই হোক, আমার রাতে ঘুরতে বেরোতে ভীষণই মজা লাগে। তো অবশেষে আর কি চলে এসেছি রেস কোর্সে। তোমাদের হয়তো আগে ভিডিওতে বলেছিলাম আমার হানি এখানে আসলে ভীষণ মজা পায়, তো সেই সূত্রে আর কি ওর জন্য আরও বেশি করে আসা। হানির পাপা এসে আর কি বলছে নাস্তা করবো, যেহেতু ওর দোকানে নাস্তা করেনি তেমন একটা, আর আমিও ঘরে একা থাকি বলে তার জন্য আর কি আমিও নাস্তা করি না। তো এখানে আর কি হানি বলছিল যে এইটা খাবো এটা খাবো, তো হানিও অনেক কিছু বলতে পারে এবং নিজের কাজ নিজে করতে পারে। আগে তো অনেক ম্যাচুরিটি হয়েছে। তো ঠাকুরকে একটা কথাই বলবো, যে হানি এখন যেই স্বপ্নগুলো দেখেনি বা যেই জিনিসগুলো এখনও ভাবিনি আর কি, ওগুলো সব স্বপ্ন যেন পূরণ করে, সব জিনিসগুলো যেন পূরণ করে, সব চাওয়া পাওয়া পূরণ করে, এটাই কামনা করে, আর কিছু বলবো না। তো এখানে আর কি হানির পাপা অর্ডার দিয়ে এসে বসেছিল, তো ভাবলাম, আমি বললাম আর কি, ও ভাবিনি, বললাম যে একটু ভিডিও করো, তোমাকে তো দেখানোই হয় না। তো যাই হোক, অবশেষে আর কি গোলা চলে এসছে। তো এইগুলাটা খেতে আর কি আমি অতটা পছন্দ করি না, আমার ঘরের সামনে যেগুলোর দোকান আছে ওইটা খেতে ভীষণ মজা লাগে, আমার আবার ভালো লাগে। তো এখানে আর কি ফুচকাও চলে এসেছিলো, তো এখানে আর কি হানির জন্যই ফুচকাটা বেসিক্যালি অর্ডার দেওয়া হয়েছিল, যেহেতু ও মেনু কার্ড দেখে বলছিল ওইটা খাবে ওইটা খাবে, ওর জন্য আর কি। এখানে বাপ বেটা ভালোবাসা দেখাচ্ছে, তো আর কি ওরা খাচ্ছে, আমি আর কি ভিডিও করছিলাম। তো আমার খুব ভালো লাগে যে হানি একা একা খায়, আগে খেত না, ভীষণ কষ্ট হতো ওকে খাওয়ার জন্য। হানিকে বহুত মেরেছি, বহুত ছোটোবেলায় ভীষণ কষ্ট হয়েছে, মারার পরে নিজে বহুত কান্না করেছি যে হানি খায় না, এই করে না ওই করে না, বাবা মা বলেছিল বাইরে নিয়ে যাস না, হানিকে মানুষ করতে পারবি না। যাই হোক, সেই দিক থেকে আমি সফল হয়েছি। সফল এখনও তেমন একটা হয়নি না, হয়েছি মানে তেমন একটা বড় হয়নি আর কি। তো হানিকে এখনও পড়াশোনা করাতে লাগবে, হানিকে এখনও আরও বড় করতে লাগবে, ওকে আর কি বোঝাতে লাগবে কে কেমন না কেমন, যে যেমন করবে তার সাথে ঠিক তেমনই করতে লাগবে, ওই আর কি। আমি মনে করি যে যেমন করবে তার সাথে তেমন করাটাই উচিত, তো হানিকে আর কি ওটাই শেখাবো। তো যাই হোক, হানিকেও আর কি দোলনা চড়িয়ে দিয়েছি, গাড়ি চড়ে আর কি চলে এসেছি। তো এখানে আইসক্রিমও নিয়ে নিয়েছি, তো হানিকে বলছিলাম এক নিতে, তো হানি দুটোই নিয়ে নিয়েছে, তো নিয়ে মস্তানের মতন হাঁটছিল। যাই হোক, যে আর কি মাঠে চলে এসেছি, তো এখানে বসে আর কি কিছুক্ষণ আড্ডা মারবো, মারার পরে আর কি তারপরে ঘর যাবো। তো যাই হোক, হানি একটা নিয়ে নিয়েছি, আমাকে নিয়ে নিয়েছি, তো দুজনে মিলে আর কি আইসক্রিম নিয়ে একটু ভিডিও করছিলাম। তো এদিকে হানির পাপা ফোনে কার সাথে কথা বলছিল, আর সে ফোন নিয়ে পড়ে থাকে রাস্তাঘাটে বেরোলে মানুষ একটুখানি চারিদিকটা ঘোরে ঘাড়ে দেখে, ওর কোনো ব্যাপার না, সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকে। যাই হোক, তো এখানে আমি আর হানি খুব ভীষণ মজা করছিলাম। তো মজা টজা করা হয়ে গেছে, প্রায় অনেকক্ষণ বসেছিলাম, আধ ঘন্টা মতন। তো বাবা বললো চলো আবার খাবার দাবার কিনবো, আবার কিছু সবজি বাজারও করবো। তো লাস্টে খাবারের দোকান বন্ধ হয়ে যাবে, নাহলে তোমাকে আবার রাতে গিয়ে রান্না করতে লাগবে, ভালো হবে। বললাম না থাক, চলো তাহলে এখনই বেরিয়ে পড়ি, নাহলে আরও কিছুক্ষণ থাকতাম। তো যাই হোক, আমার রাতে ঘুরতে ভীষণই ভালো লাগে, কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো অবশেষে চলে এসেছি রামনাথ পাড়ায়, তো এখানে সবজি কিনতেও চলে এসেছি। তো এই দিদিটা ভীষণই ভালো, ওর ব্যবহার কথাবার্তা সবই ভালো, সবজির দামও কম আর কি। যাই হোক, তো আমরা এখান থেকেই বাজার করি, আগে এখান থেকেই করতাম, এখন আর কি অতটা করি না, যেহেতু আমি এখন যেখানে থাকি সেখানে আর কি রাত্রি 9টার মধ্যেই সব দোকানপাট বন্ধ হয়ে যায়, সবজি বলো মুদিখানা বলো A to Z। তো সেই সূত্রে এই জায়গাটা আর কি খোলা থাকে রাত্রি 1টা 2টো অবধি, তো ওই সূত্রে আর কি এখানে আসা। তো যাই হোক, তো হানির বাবা আর কি রাতের কী খাবো না খাবো সব অর্ডার দিয়ে দিয়েছে। তো
তো এদিকে আমার জন্য ঠান্ডাও পানিও নিয়ে এসছে, তো আমি পানি টানি খেয়ে গাড়িতেই বসেছিলাম। তারপর দেখলাম যে হানি আর হানি পাপা খেলা করছে, ওটা আর কি ভিডিও করলাম। তারপরে হানির পাপা খাবার নিয়ে আসলো, এনে আর হাতে দিয়ে দিয়েছে। তো বাড়ির রাস্তায় চলে এসেছি। হানির পাপাকে বলছিলাম আস্তে আস্তে, যে এত মজা করে আসলাম, এখন সিঁড়ি থেকে উঠতে দম বেরিয়ে যাবে। তো যাই হোক, হানি আর কি এখানে গাড়ি থেকে নামছিল আর কি একা একা। নামার পরে অবশেষে ওপরে চলে এসেছি। তো ওপরে চলে এসেছি আর কি, ঠাকুরকে প্রণাম করে আর কি হাত মুখ ধুয়ে চেঞ্জ করে কিছুক্ষণ বসে আর কি খাবার বেড়ে নিয়ে এসেছি। তো ভিডিও করতে করতে একদম খেয়াল ছিল না যে খাবার বিছানায় তুলে দিয়েছি, সেই নিয়ে অনেক ধমক দিয়েছে, অনেক কথা শুনেছে। তারপর আর কি ওই আর কি নামাচ্ছিল। তো নামানোর পরে ওকে বললাম তুমি খাবারটা বাড়ো, আমি আর কি হানিকে ডাকি, যেহেতু হানিকে খাওয়াতে অনেকক্ষণ টাইম লাগবে। তো আর কি হানি খাবার বাড়ছিল। তো ভাবলাম আর ভিডিও করবো না আর কি, হানিকে খাওয়াবো ওই সূত্রে আর কি। আমি তেমন একটা খাওয়ার ভিডিও আর কি পোস্ট করতে পছন্দ করি না। তো যাই হোক, তো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী অনেক ভিডিওর সাথে।